আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি। এখানে আমি নিয়েছি ইলিশ মাছের লেজ। এখানে আমি মাওয়া ঘাটের মতো ইলিশ মাছের লেজ ভর্তা বানাবো। তাহলে সাথেই থাকবেন। এখানে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। বিসমিল্লাহ। বসিয়ে দিলাম প্যান। প্যানটা গরম হয়ে গেছে। এই যে সরিষার তেল একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। প্রথমে কয়েকটা মরিচ ভেজে নিচ্ছি, শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি মাছ। এখানে 3 পিস লেগ নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে ভর্তার জন্য একটা গামলা নিছি। মরিচগুলো ঠান্ডা হয়েছে, এখন একটু হাতে তেলের এটাকে আমি একপাশে নামিয়ে রাখছি। পানি তেল দিয়ে আমি ভর্তাটা বানিয়ে ফেলবো। এখানে আমি নিচে একটা কাঁচের গ্লাস, বড় কাঁটাগুলোকে আগে সরিয়ে নিচ্ছি। কিন্তু এইভাবেই গ্লাস বা হামানদিস্তায় মাছগুলোকে পিষে নেয়। সবগুলো কাটাই কিন্তু সুন্দরভাবে আলাদা আলাদা হয়ে গেছে, আছে অটোমেটিক বেরিয়ে আসছে। শুধু বেছে নিলেই হয়ে যায়। আর যে হাত দিয়ে ছাড়াইতে যান সময় বেশি লাগবে। এটা তো সুন্দরভাবে পরিষ্কারও হবে না কাঁটাগুলো। মাও ঘাটে তা ইলিশ মাছের লেজা ভর্তাও কিন্তু এইভাবেই করে। হাত দিয়ে চটকে নিচ্ছি।
এই যে শুকনো মরিচ, এটা আমি ভেজে গুঁড়ো করে রাখছিলাম। এখানে পেঁয়াজ, লবণ, এবার একটু পেঁয়াজ দিয়ে দেখেন কি সুন্দর একদম মিহি হয়ে যাচ্ছে। ভেজে রাখা তেল দিয়ে দেবো। কতগুলো কাটা বের হয়েছে। ফাইনালি হয়ে গেল আমার ইলিশ মাছের লেজের ভর্তা, একদম সেম মাওয়া ঘাটের মতো। এখানে যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা এখানে একটু ধনিয়া পাতা দিয়ে নিতে পারেন। তো আমার কাছে ধনিয়া পাতা নাই, তাই দিতে পারি নাই। ভর্তাটা এতটাই মজার, মাছের এই যে ভর্তাটা দেখেন কতটা সুন্দর হয়েছে। একদম মাওয়া ঘাটে যারা খেয়েছেন নিশ্চয়ই তারা বলতে পারবেন এই ঠিক এরকমই হয়। আর এই ইলিশ মাছের লেজের ভর্তাটা, যদি ভর্তা রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে এইভাবে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। একদম মাওয়া ঘাটে ভর্তার মতোই স্বাদ। আজ এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।